আসসালামু আলাইকুম। সদ্য পাশকৃত এইচএসসির নতুন কুড়িরা মানে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভালো নম্বর পেয়েছেন, আপনাদের সবাইকে অভিনন্দন ভালো নম্বর করার জন্য। এটা আপনাদের বয়সে আপনাদের সবচেয়ে বড় অর্জন। আপনাদের মনে এখন একটা বড় টেনশন, কোন কলেজে পড়ব। এইটা একটা আসলে মেজর কনসার্ন আমাদের। তো এই কলেজ নির্বাচনের ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু ভুল ডিসিশন নিই, এরপর কোন বিভাগে পড়বো এটাও একটা ফ্যাক্ট। তো এই দুইটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম কথা হচ্ছে কোন বিভাগে পড়বো। আমাদের সবারই গার্ডিয়ান মনে করে আমরা হচ্ছে আইনস্টাইন নিউটন এই টাইপের, হ্যাঁ। তো যদি এরকম হয় যে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো বুঝেন না, তাহলে এমনটা আসলে হওয়া পসিবিলিটি খুবই কম যে আপনি একটা হয়তো মিরাকেল হয়ে যাবে বা হঠাৎ করে সব বোঝা শুরু করবেন। যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো না বুঝেন তাহলে কিন্তু আপনার সায়েন্সে না পড়াটাই বেটার। কারণ হচ্ছে সায়েন্সে প্রচুর কম্পিটিশন, হ্যাঁ। আমাদেরকে এটা ভাবলে হবে না যে হ্যাঁ সায়েন্সে পড়লে মনে হয় আমি বিজ্ঞানী হয়ে যাবো এবং নাসার বিজ্ঞানী হয়ে যাব। বিষয়টা আসলে এমন না। সায়েন্সে পড়া অবশ্যই ভালো, কিন্তু যদি আপনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ না বুঝেন তাহলে হচ্ছে এইটা আমার মতে হচ্ছে স্কিপ করবেন। আর দ্বিতীয় যে কথাটা, যে আর্টসের যারা আছে এরা একটা ঝামেলায় পড়বে, সেটা হচ্ছে যে আমি কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পড়বো, কি অর্থনীতি না পৌরনীতি। অনেক কলেজ আছে যেখানে হচ্ছে যে অর্থনীতি নিতে চাইলে পৌরনীতি নেওয়া যায় না, পৌরনীতি নিলে অর্থনীতি নেওয়া যায় না। এটা হচ্ছে তাদের রুম সংকট কিংবা টিচার সংকটের কারণে। আমি প্রেফার করব মানবিকের যারা আছেন সেটা হচ্ছে অর্থনীতি, পৌরনীতি, ইসলামের ইতিহাস, আর 4 নম্বরে আপনি ইসলাম শিক্ষা নিতে পারেন, মনোবিজ্ঞান নিতে পারেন কিংবা ভূগোল নিতে পারেন। এটা হচ্ছে আমার মানে আমি প্রেফার করবো এই বিষয়টা। তবে ওই যে আপনার একটা নিতে ইসলাম শিক্ষা এটা নিলে আপনি A+ পাবেন, কিন্তু নেওয়াটা তো জরুরি কিছু না। কারণ ভূগোল কিংবা আপনার যদি আপনি ইতিহাস পড়েন তাহলে সেটা আপনার জন্য ভালো আমার মনে হয়। আর কমার্স নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ অনেক কলেজে ফিনান্স আছে, অনেক কলেজে মার্কেটিং আছে, যে যেটা পড়েন সেটা পড়বেন। তবে যারা ভালো স্টুডেন্ট তারা চেষ্টা করবেন পরিসংখ্যান নিয়ে পড়তে। আর অবশ্যই ফিনান্স থাকলে তো খুবই ভালো, কারণ এগুলো সামনে আপনার কাজে লাগবে। এটা হচ্ছে বিভাগওয়ারি কথা, যেগুলা যে প্রথম কথা হচ্ছে যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো বুঝেন না তাদের আসলে সায়েন্সে থাকাটা জরুরি কিছু না। গার্ডিয়ানের সাথে কনসাল্ট করেন, বুঝান বিষয়টা। এবার দ্বিতীয় যে ইস্যুটা সেটা হচ্ছে কোন কলেজে আমি পড়বো। তো আপনারা প্ল্যান করে নিচ্ছেন, ফ্রেন্ড সার্কেল সহ আলোচনা করতেছেন যে আসলে আমি অমুক নামি কলেজে ভর্তি হব, দামি কলেজে ভর্তি হব, ইত্যাদি ইত্যাদি। কারণ কলেজ আমাদের কাছে একটা ফ্যাক্ট। আসলে বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে দেখেন, আপনি কলেজে কয়েকদিনের জন্যই কিন্তু যাবেন না, আপনাকে 2 বছর যেতে হবে। প্রথম কথা দেখবেন আপনি ফিজিক্যালি কতটুকু ফিট, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে কলেজ আসলে কতটুকু, মানে আপনার পড়ার ভিতরে কলেজের অবদান আসলে কতটুকু। কথাটা বলার কারণ হচ্ছে আমাদের এখানে অনেক ধরনের কলেজ আছে, বিশেষ করে নামি কলেজ মানেই যে খুব ভালো বিষয়টা এমন না। আপনার যারা সিনিয়র নামি কলেজে পড়তেছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। সেটা হচ্ছে দেখেন, একটা কলেজে মনে করেন A+ ছাড়া স্টুডেন্ট নেয় না। এখন তো যেই নাম্বার আমার তো A+-এর উপরে আরও ক্রাইটেরিয়া চাবে ওরা। তো এখন ওইখান থেকে স্টুডেন্ট যদি A+ পেয়ে বের হয় তা স্বাভাবিক, এটা তো নর্মাল বিষয়। আর একটা স্টুডেন্ট একটা কলেজে A গ্রেড A-B সব নিচ্ছে, ওইখান থেকে A+ হয়ে বের হচ্ছে, তাহলে দুইটা কিন্তু এক না। তার মানে আমি অবশ্যই কিন্তু দ্বিতীয়টাকে ক্রেডিট দিব, সেটা হচ্ছে যে তারা ওরকমভাবে স্টুডেন্টদেরকে ওয়ার্ম আপ করাচ্ছে। এখন আরেকটা ফ্যাক্ট হচ্ছে এরকম, এটা পরীক্ষার খাতার ক্ষেত্রে আমি মনে করি, সেটা হচ্ছে আপনার কলেজে কিংবা আপনার সামনে যদি 20-30 জন স্টুডেন্ট যদি খারাপ থাকে তাহলে এটার একটা ইফেক্ট আপনার খাতাতেও পড়তে পারে। কারণ টিচার খারাপ নাম্বার দিতে দিতে ওটার রেজাল্ট কিন্তু আপনার উপরে গিয়ে পড়ে। আবার আপনার সামনে যদি 30 জন যদি ভালো স্টুডেন্ট থাকে তাহলে ওইটার একটা ইফেক্টও কিন্তু আপনার খাতায় পড়তে পারে, যে ভালো নাম্বার দিতে দিতে আপনারটার মধ্যেও ভালো চলে আসছে। এই জন্য দেখা যায় বড় বড় কলেজগুলো বা নামি কলেজগুলোর মধ্যে রেজাল্ট বেশ ভালোই হয়। আর আমাদের এখানে 3 ধরনের কলেজ আছে। এক ধরনের কলেজ হচ্ছে যেটা হচ্ছে সরকারি কলেজ, যেটা আপনাকে হিউজ পরিমাণে প্রেশার দিবে না, প্রেশার দিবেই না এরকম, আপনি বাহিরে পড়ার মতো এনাফ টাইম পাবেন। তো এই ধরনের কলেজগুলো তাদের জন্যই যারা সিরিয়াস পড়ালেখার ক্ষেত্রে, কারণ এই ধরনের কলেজগুলো আপনাকে বাহিরে পড়ার মতো এনাফ টাইম দিবে, সুতরাং আপনি এই কলেজগুলো সিলেক্ট করতে পারেন, 1 নম্বর। দ্বিতীয় আরেক ধরনের কলেজ আছে যেগুলো হচ্ছে আপনাকে A+ নিশ্চিত, মানে পিটা পিটা বইয়ের A to Z সব মুখস্থ করায় দিবে। গার্ডিয়ানরা এই ধরনের কলেজে ভর্তি করানোর ক্ষেত্রে প্রবণতাটা বেশি, কেন, যে তোরে শাসন করতে পারবে, A+ও নিশ্চিত। আমি পার্সোনালি প্রেফার করবো এই ধরনের কলেজগুলো 100% অ্যাভয়েড করতে, কারণ ভার্সিটিতে যখন আপনি এক্সাম দেবেন তখন আপনার ক্রিয়েটিভিটি ইফেক্ট হবে, মুখস্থবিদ্যা কোনো কাজে লাগবে না। আর এই ধরনের কলেজগুলো এমন যে আপনি বাহিরে পড়ারও সুযোগ পাবেন না, ইভেন টিচার অ্যাডভান্স লেভেলেরও পড়াবে না। বিষয়টা এমন যে আমরা যখন বাহিরে যারা পড়াই আমাদেরকে প্রতিযোগিতা করে টিকতে হয়, ফলে কার চেয়ে কে কত ভালো পড়াবে এটা আমরা চিন্তা করি। কিন্তু যখন আমার চাকরি নিশ্চিত হয়ে যাবে তখন আমি কিন্তু এমনটা নাও করতে পারি। তো এইটা হচ্ছে ফ্যাক্ট। আর ওই ধরনের কলেজগুলোর মধ্যে অনেক রেস্ট্রিকশনও থাকে, যেমন আপনার কলেজ ক্লাস করতে হবে, কোচিং বাধ্যতামূলক কিংবা প্রাইভেট বাধ্যতামূলক, এই ধরনের।
আরেক ধরনের কলেজ আছে যেটা খুব বেশি ছাড়ও দেয় না, আবার নর্মালিও থাকে আর কি। ওই কলেজগুলোও ভালো, খারাপ না, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে ওই কলেজগুলো হচ্ছে এইচএসসির টেস্টের পরে হচ্ছে আবার খেলা দেখায়। তো কোনটা আপনি করবেন সেটা আপনার ইচ্ছা। আমি বলবো হচ্ছে সরকারি কলেজ হলে ভালো হয়। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কলেজ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই যানজটের বিষয়টা দেখবেন। কারণ আপনি যেমন আমি হচ্ছে চিটাং রোড থেকে মনে করেন যদি রাজুকে আমি ভর্তি হয়, হ্যাঁ রাজুক, তো এই রাজুকে যেমন যেতে আসতে যখন আমার 6 ঘন্টা লেগে যাবে, ভাই ওইটা কিন্তু আমার জন্য বিশাল প্যারা। প্রথম প্রথম কিন্তু আমার কাছে খুব ভালো লাগবে যে হ্যাঁ আমি অমুক কলেজে পড়ি, সেই লাগতেছে ইত্যাদি ইত্যাদি। তো প্রথম প্রথম ভালো লাগবে, কিন্তু আপনাকে যখন 2 বছর যেতে হবে তখন কিন্তু আর বিষয়টা ভালো লাগবে না। 2 একদিন শখ করে রান্না করতে ভালো লাগে, কিন্তু প্রতিদিন রান্না করতে কিন্তু একটা ডিউটি, এটা কিন্তু তখন আর ভালো লাগে না। কথাটা বুঝতে পারছেন? আর দূরের কলেজে যদি একান্ত ভর্তি হতেই হয়, তাহলে অবশ্যই তার ট্রান্সপোর্ট ব্যবস্থাটা দেখবেন যে আসলে তার ট্রান্সপোর্ট ব্যবস্থাটা কেমন, কলেজের পক্ষ থেকে কোনো ট্রান্সপোর্ট আছে কিনা, অথবা আমার যাতায়াত খরচ, যাতায়াতের বিষয়টা কেমন। কথাটা বলার কারণ হচ্ছে এই, যেমন ভালো কলেজ কোনো সন্দেহ নাই, কিন্তু দেখেন যখন বিকালবেলা ছুটি হয় ছেলেদের, এরা জীবনের ঝুঁকি নিয়ে বাস উঠে। তো যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। ইভেন ওইখানে রোডের মানে হচ্ছে যে স্টুডেন্টদেরকে বাসে উঠাইতে চায় না। তো একটা অ্যাক্সিডেন্ট হলে আল্লাহ না করুক, তখন এটা দায়ভার নিবে কে? তো এই জন্য আমি বলবো ট্রান্সপোর্টের বিষয়টা খুব কড়াভাবে আপনারা দেখবেন, কারণ মানে জীবনের চেয়ে কিন্তু পড়ালেখার দাম বেশি না। আর আরেকটা বিষয় মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, দেখেন আপনি কতটুকু ফিজিক্যালি ফিট সেটা দেখবেন। কারণ ঢাকা শহরের যেই জ্যাম, আমি ঢাকা শহর নিয়ে বলতেছি, আমি জানি না আপনার বিভাগীয় শহরে কেমন, কতটুকু নিরাপত্তাহীনতা, এক্ষেত্রে আমি বলবো হচ্ছে পার্শ্ববর্তী কলেজগুলো আপনাদের জন্য নিরাপদ। কারণ আপনি যখন পার্শ্ববর্তী কলেজগুলোতে পড়বেন, বাসায় পড়ার মতো এনাফ টাইম পাবেন, টিচারের কাছে পড়ার মতো এনাফ টাইম পাবেন। এটা মনে করার কিছু নেই যে হ্যাঁ আমি হয়তো দূরে পড়তেছি না, আমি মনে হয় মেধাবী কম, এটা কিন্তু বিষয় না। হ্যাঁ, তো এখন যে কলেজ সিলেকশন করতেছেন, সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো চিন্তা ভাবনা করে দিবেন বন্ধুদের সাথে মিলে, যে হ্যাঁ আমরা সবাই মিলে এক কলেজে পড়বো, বিষয়টা এমন না। আপনার স্কুলে যারা ফ্রেন্ড ছিল তারা সবাই কলেজে থাকবে না, কলেজের যারা ফ্রেন্ড আছে তারা সবাই ভার্সিটি থাকবে না, ভার্সিটির ফ্রেন্ডরাও কিন্তু জব লাইফে থাকবে না। নতুন নতুন করে আমরা নতুন পরিবেশে গিয়ে নতুন করে আমরা কিন্তু ফ্রেন্ড তৈরি করব। তো এই কোন কলেজে ভর্তি হবেন সেটার জন্য আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই আমি বলবো হচ্ছে বিভাগ সিলেকশনের সময় খুব মানে সাবধানে সিলেকশন করবেন, এবং কলেজের ক্ষেত্রেও মানে হচ্ছে খুব সতর্কতার সাথে ইয়ে করবেন। কোন কলেজ আপনার জন্য ভালো সেটা সিনিয়রদের সাথে কথা বলে নেবেন। আর গার্ডিয়ানদেরকে অবশ্যই যদি আপনার কোনো কথা থাকে সেটা কিন্তু মানে খোলামেলাভাবে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।